আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। তাহার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে। যদি ভাঙি আমার ক্ষেতের বেড়া, কোলের পরে নিন তাহারে তুলে। আমাদের এই গ্রামের নামটি ফুলবনা, আমাদের এই নদীর নামটি অঞ্জনা। আমার নামটি জানি বাইরে পাচ্ছে না, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। শুরু হচ্ছে নাটক তাহার নামটি রঞ্জনা। রচনা বিভাগ ছাত্রছাত্র, পরিবেশনা ও প্রযোজনা বহুবচন। নাটক তাহার নামটি রঞ্জনা। কি হলো পণ্ডিত মশাই? না, কিছুই হলো না। আরে ওর মধ্যে কোনো কথা শুনতেই রাজি নন। কত বুঝিয়ে বললাম যে বাপু হে, আর 1 ঘন্টা বাদে তোমার ফাঁসি হবে। তা এই সময় একটু চণ্ডী করে শোনান। শুনুন। কিন্তু সামান্য একটু হেসে সেই যে বুঝলেন আমার দিকে রিসের সময় এইভাবে টেলিফোন যদি ঝন ঝন করে বাজে তাহলে কিরকম লাগে বলুন তো? হ্যালো, কে? স্যার, সে কি স্যার, এখন আপনি ঘুমোতে যাননি? আগে তরুণী কি করবে স্যার? দেখা করবে কৌশিকের সঙ্গে? ও হ্যাঁ 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 স্যার, আমি আর কি বলবো, আপনি নিজে যখন 2 ঘন্টা কথা বলে কনভিন্স হয়েছেন। আগে আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, সব ঠিক আছে। হ্যাঁ, আমি রেডি হয়ে একটা কাজ করছি স্যার। গুড নাইট স্যার। হ্যাঁ স্যার, শোনো, একটি মেয়ে আসছে, জেল সুপার পাঠাচ্ছেন। সে এলে তাকে ভালো করে সার্চ করলে ওই দরজায় তুমি চুপ করে এসে দাঁড়াবে। আচ্ছা স্যার। আর শোনো, যাচ্ছ কেন? আমি ইশারা করলে তাকে তুমি নিয়ে এসে, বুঝলে? ঠিক আছে স্যার। বুঝলেন? হ্যাঁ, শিলিগুড়ি থেকে একটি মেয়ে এসেছে। শিলিগুড়ি? হ্যাঁ, তার ধারণা কৌশিক তার 10 বছর আগে নিরুদ্দিষ্ট বড় ভাই। জেল সুপার তার সঙ্গে 2 ঘন্টা কথাও বলেছেন। তিনি মনে করেন মেয়েটি জেনুইন। তা তো দেরি করে এলো কেন? কৌশিকের কেস তো বাবা প্রায় 6-7 মাসের উপর চলছে। সেইটি তো জানতে হবে। তবে আমার মনে হয় কি জানেন, ওরা একটু দেরিতেই খবর পেয়েছে। যাই হোক, এবার যদি সত্যি ওর বোন হয় তাহলে এবার আর বাঁচা ধরে চালাকি করা চলবে না। 10 বছর পরে বোনকে দেখলে ওর চোখে মুখে যে ভাবটা ফুটে উঠবে, তাই দেখেই আমি। আরে এসো কৌশিক, এসো। আমাদের তুমি যেতে পারো। আসলে ওই পাশে থেকে, বুঝলে? সিগারেট চলবে নাকি একটা কৌশিক? হ্যাঁ, সিগারেট নেই, খাই না। আরে বসো। বসবো? হ্যাঁ, বসো। বলুন। না, বলা বলির জন্য তোমাকে ডেকে পাঠায়নি। তবে আর কি, দেখলাম যে ছোট্ট ছেলের মধ্যে বাকি সময়টুকু কাটে কি লাভ, তাকে তো বরং এই ঘরটাও বড়, আর তাছাড়া আবহাওয়াও বেশ আছে। এসো না, এখানে বসে একটু গল্প করা যাক। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আশ্চর্য, জানো বাবা কৌশিক, ধরো আমি তো 6-7 মাস তোমাকে দেখছি, তা এর মধ্যে আমার কিন্তু একদিনও মনে হয়নি যে তুমি খুনি। কিষণ চাঁদকে খুন করে তুমি জেলে এসেছো। আচ্ছা, কেন কি খুন করতে গেলে কৌশিক? কেন গেলাম? সত্যি এই প্রশ্ন আমার মনে জেগেছে। তোমার তো শিক্ষিত ছেলে। না, আমি তো শিক্ষিত নই, লেখাপড়াই জানি না আমি, শেখবার সুযোগই পাইনি। বসো মা, বসো। জেল সুপারের সঙ্গে দেখা করেছো শুনলাম। আগে হ্যাঁ, অনেকক্ষণ ছিলাম তার কাছে। দেখো, তুমি আমার ছোট মেয়ের বয়সী, তোমাকে তুমি বলছি বলে রাগ করো না কিন্তু। না, একে বলছেন? তুমি তো বলবেন আমাকে। কি নাম তোমার মা? আমার নাম রঞ্জনা মজুমদার। মজুমদার?
হ্যাঁ তুমি কৌশিকের সঙ্গে দেখা করতে চাও না? হ্যাঁ হ্যাঁ কেন আমার কি আজকে খুব দেরি হয়ে গেছে? না না না, ঠিক আছে ঠিক আছে, আরো পরে হয়তো সত্যি দেরি হয়ে যেত। সময়টা হচ্ছে 3টে থেকে 4টে। এবার আমি তোমাকে দু একটি কথা জিজ্ঞেস করবো মা। হ্যাঁ বলুন। না না, ভয় পাওয়ার কিছু নেই। তোমার ওই দেখা করার ব্যাপারটা আমি একটু সহজ করে দিতে চাই। বাড়ি কোথায় তোমাদের? আজকে শিলিগুড়ি। প্রপার শিলিগুড়ি? না না, খঞ্জনা গ্রামে। বাবা মা? বাবা খুব ছেলেবেলাতেই মারা যান, আর মা আছেন। বাড়িতে এখন শুধু মা আর আমি। তাহলে তোমার মা নিজে না এসে তোমাকে পাঠালেন কেন? কি করে আসবেন, মায়ের তো খুব অসুখ, তিনি বিছানায় পড়ে আছেন। আচ্ছা আচ্ছা, কত ভাই বোন তোমরা? এক ভাই এক বোন। আর সেই জন্যই আমরা ছেলেবেলায় দুজনকে খুব ভালোবাসতাম। কিন্তু কৌশিককে তো তোমার চাইতে অনেক বড় বলে মনে হয়। হ্যাঁ, আমার চাইতে 10 বছরের বড়। কৌশিক বাড়ি থেকে পালিয়ে এসেছিল বুঝি? আগে হ্যাঁ। কেন? গ্রামে থাকলে কিছু হবে না, শহরে গিয়ে ভালো কাজকর্ম শিখে টাকা রোজগার করে মাকে পাঠাবে, সেই জন্যে। আচ্ছা, শেষ দেখা কবে হয়েছিল তোমাদের সঙ্গে? তা 8 বছর আগে। এতদিন? হ্যাঁ। তা এখন তোমার বয়স কত মা? 18। এতদিন পর দেখা হবে, তুমি তাকে চিনতে পারবে তো? দেখুন না, আমিও তো সেই কথাই ভাবছি। আচ্ছা, তুমি মানে আপনি, আমি ঠিক চিনতে পারছি না। তুমি মিঠুদা নও? আমাকে চিনতে পারছো না? আমি রঞ্জনা, রঞ্জু। তা হবে, কিন্তু আমি তো না না না, আপনাকে একদম চিনতে পারছি না। তোমার নাম কি? আমার নাম কৌশিক গুপ্ত। কৌশিক গুপ্ত? হ্যাঁ। আর তোমার বাড়ি কোথায়? বাড়ি? হ্যাঁ। বাড়ি বাঁকুড়া জেলায়, গাঁয়ের নাম হয় কেষ্টপুর, না হয় বিষ্টপুর, ভুলে গেছি। ভুলে গেছো? হুম। কেন ভুলে গেছো কেন? ছেলেবেলায় পালিয়ে এসেছিলেন তো, তাই। তুমি মিথ্যে কথা বলছো না তো? তোমার গলাটা কিন্তু অনেকটা আমার মিঠুদার মতো। তোমার এই মুখময় দাড়ির জন্য আমি ঠিক চিনতে পারছি না।